শুনলে মনে হতে পারে এটি কোনো যুদ্ধভিত্তিক সিনেমার গল্প, কিন্তু ঘটনাটি বাস্তব, আর সেটি ঘটেছিল ফুটবল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক দিনে। 1930 সালের 30 জুলাই উরুগুয়ের রাজধানী মন্তেভিদিওতে অনুষ্ঠিত হয়েছিল ইতিহাসের প্রথম ফিফা বিশ্বকাপের ফাইনাল। মাঠে মুখোমুখি হয়েছিল স্বাগতিক উরুগুয়ে ও প্রতিবেশী আর্জেন্টিনা। তবে সেই ম্যাচ কেবল ফুটবলের জন্যই স্মরণীয় নয়, বরং ম্যাচ ঘিরে তৈরি হওয়া উত্তেজনা, নিরাপত্তার শঙ্কা এবং অবিশ্বাস্য সব ঘটনার কারণেও এটি ইতিহাসের পাতায় বিশেষ স্থান করে নিয়েছে। সেদিন সকাল থেকেই মন্তেভিদিও শহরে ছিল উৎসবের আবহ। শহরের ঐতিহাসিক সেন্টেনারিও স্টেডিয়ামের দিকে মানুষের ঢল নেমেছিল। বিশ্বকাপের প্রথম শিরোপা কার হাতে উঠবে তা দেখতে হাজার হাজার সমর্থক ভিড় করেছিলেন। আর্জেন্টিনা থেকে বহু সমর্থক রিও দে লা প্লাতা নদী পেরিয়ে নৌকায় করে উরুগুয়েতে আসছিলেন, কিন্তু প্রকৃতিও যেন নাটকের অংশ হতে চেয়েছিল। ঘন কুয়াশার কারণে অনেক নৌযান মাঝপথে আটকে যায়, ফলে অনেক সমর্থক নির্ধারিত সময়ে পৌঁছাতে পারেননি। তারপরও ফাইনাল ঘিরে মানুষের আগ্রহ ও উন্মাদনায় কোনো ভাটা পড়েনি।